আমার পেছনে যে রাস্তাটি দেখছেন এটি ভারতের অভ্যন্তরে একদম জিরো লাইনের পাশ দিয়ে চলে গেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখানে কোনো কাঁটাতার নেই। হাই ব্রাদার। ওরা হাত দেখাচ্ছে, আমাদের আন্তরিক আছে দেখা যায়। হ্যাঁ, আজ আমরা কথা বলছি ভুটিয়াপাড়া থেকে কাটাবাড়ি হয়ে ডুমনিকুড়া পর্যন্ত বিস্তৃত সেই খোলামেলা সীমান্ত নিয়ে, যেখানে এক পা দিলেই ভারত আর এক পা দিলেই বাংলাদেশ। কিন্তু কেন এই সীমান্ত এখন এতটা আলোচিত? কেন এখানে বসবাসরত আদিবাসীরা ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছে? আর কিভাবে এই পথ ব্যবহার করে পার হয়ে যাচ্ছে বড় বড় অপরাধীরা? সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী কাটাবাড়ি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখানে যে অদ্ভুত বিষয়টা, এই যে আমার পেছনে আমি এখন যেখানে রয়েছি, এই অংশটা কাটাবাড়ি এবং আমার সামনে আরও দুটো ঘর আছে কাটাবাড়ি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডুমনিকুড়া। কিন্তু এই যে আপনার কাটাবাড়ি এবং তারপরে ভুটিয়াপাড়া, এখান থেকে ভারতের যে রাস্তাটা রয়েছে, এই যে জায়গাটা দিয়ে আপনারা জানেন যে রাফির হত্যাকারীরা কিন্তু এখান থেকে পালিয়েছিল এবং ওই যে সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে এরকম অনেক নিউজ হয়েছে, জানি না সত্য কিনা। তো আমরা সেই বিষয়টা জানার জন্য এই জায়গায় আসার পর দেখি যে এখান থেকে আপনার ভারতের এমন অদ্ভুত একটা খোলামেলা রাস্তা, যেটা দেখে আমি একেবারেই হকচকিয়ে গেছি। কারণ এই জায়গাটায় এটা ছাড়িয়ে যাওয়ার পর ওইদিকে গোবরাকুড়া এবং করৈতলিতে কিন্তু অলরেডি এই রাস্তাটা অনেকখানি আপনার ক্লোজ করে ফেলছে। তো আমরা জানতাম না যে এইখানে এতটা খোলামেলা রাস্তা রয়েছে এবং এখান থেকে ভারতে যাওয়া এত সহজ। এই দেখুন, এই যে পিলার, এবং এখানে কোনো কাঁটাতার নাই। তো দর্শক, আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই অভূতপূর্ব সীমান্ত, দেখুন এই যে যাচ্ছে ভারতের গাড়ি, এই সীমান্ত দেখানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এই জনপদ, বিশেষ করে কাটাবাড়ি এবং এখানে যে ডুমনিকুড়া গ্রাম রয়েছে সেখানকার ভারত বাংলাদেশের সাথে সংযোগের যে বিষয়টা, সেটা। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের এই রোমাঞ্চকর ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। ভুটিয়াপাড়া থেকে ডুমনিকুড়া পর্যন্ত এই দীর্ঘ এলাকাটি পাহাড়ি ঢাল আর জঙ্গলে ঘেরা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভারতের যে রাস্তাটি সীমান্ত ঘেঁষে চলে গেছে, যেখানে কোনো কাঁটাতার নেই। বিএসএফ এর টহল না থাকলে এখান দিয়ে যে কেউ অনায়াসেই এপার ওপার হতে পারে। তাই তো এখন এই খোলামেলা রাস্তাই চোরা কারবারিদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এক বন্ধু আমাদেরকে ডুমনিকুড়ার ভিডিও করতে বলেছিল। তো এখানে আসার পর মিজান ভাই, ব্যাপারটা তো আমার কাছে খুবই অদ্ভুত লাগতেছে। দর্শক, বলেন বলেন, আপনি আগে বললেন। অদ্ভুত তো হবে, তার কারণ আমরা তো এর আগে একটা ভিডিও দেখছি বা করছি, যেমন ফাঁকা জায়গা, ফাঁকা রাস্তা এবং ভারতীয় রাস্তা। এখানে ঠিক ওই রাস্তাটা আমার মনে হচ্ছে তো এটা আরো কাছে, আরো কাছে। বাস এই জঙ্গলটা যদি না থাকতো তাহলে রাস্তাটা পুরোটা কিন্তু সুন্দর দেখা যেত। মিজান ভাই তো আপনার খোলামেলা রাস্তাটার কথা বলছে। এখানে ভারতের একদম খোলামেলা একটা রাস্তা। আমি আপনাদেরকে বলি, এই যে হচ্ছে আপনার বাংলাদেশের শেষ, এই যে তারটা দেখা যাচ্ছে, এই দেখুন এই খুঁটি, এটা বাংলাদেশের শেষ। এরপরে হচ্ছে এই যে নোম্যান্স ল্যান্ডে ওই যে দেখুন গরু চড়ছে এবং ওই গরুর পাশে ওই যে আপনার জঙ্গল দেখা যায়। এখান দিয়ে হচ্ছে আপনার ভারতের একটা রাস্তা, যেখানে আপনার কোনো কাঁটাতার নাই। কাঁটাতার এখানে আছে কিন্তু তারও অনেক ভেতরে। তো এই যে খোলামেলা রাস্তাটা, এই রাস্তাটা নিয়ে আপনাদের সাথে কথা হবে, আমরা যাব ওই দিকে। কিন্তু এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু ডুমনিকুড়া না। এই যে আমার সামনে এই নোম্যান্স ল্যান্ড দিয়ে যদি আমি সামনের দিকে যাই, ওই যে বাড়িটা, ওইটা একটা বাড়ি, ওইটা একটা গারো বাড়ি, ওইটা হচ্ছে কাটাবাড়ি। কাটাবাড়ির পর ওখান থেকে একটা রাস্তা আছে, ওখান থেকে আপনার হচ্ছে গিয়ে একেবারে ভারতের সাথে সীমান্ত। ওই পাশে আপনাদেরকে যখন আমরা যাব তখন আপনাদেরকে দেখাবো। ওইখান থেকে বাংলাদেশের ভেতরে যারা গারো আদিবাসী রয়েছে, তারা খুব সহজভাবে
ভারতে যেতে পারে, মানে ভারতের সাথে একদম লিঙ্কেজ করা রয়েছে গ্রামের, মানে এই রকম একটা অদ্ভুত, মানে আমি যখন আমাদেরকে আমার মানে কমেন্টস করে এক বন্ধু বলেছিল যে ভাই ডুমনিকুড়ার একটা ভিডিও বানাবেন, তো তখন বিষয়টাকে আমি এতটা মানে সিরিয়াসলি দেখিনি, কিন্তু এখন এসে বুঝতে পারছি যে আসলে ডুমনিকুড়ার বিষয়টা সত্যিই খুব অদ্ভুত, এবং আমি মনে করি যে এইরকম মানে একটা আশ্চর্যজনক জায়গা সচরাচর খুব একটা দেখা যায় না। দিদি, ভেতরে গরু চড়াইলে কিছু বলে না? গরু রাখলে কিছু বলে না দিদি এখানে? মানে কেউ কিছু বলে না এখানে গরু রাখলে ভেতরে? বলে না, না? ও, এসব কিছু বলে না। আপনারা ওই রাস্তায় যান? না, আমরা যাই না এই রাস্তা। ও, আমাকে ধরে নিয়ে যায়। তাহলে ছাড়াই আনবে কি বে? ভালো মানুষ। সমস্যা, ওখানে যাওয়া যাবে না। দিদি বলছে দর্শক আপনার ভেতরে যাওয়া যায় না ওই রাস্তায়, ওই যে রাস্তা দিয়ে কিন্তু ওটা ভারতের একেবারে খোলা রাস্তা, ওখানে গেলে ধরে নিয়ে যেতে পারে। ওই যে গাড়ি যাচ্ছে দেখুন, মানে এইরকম সড়ক, এই যে দেখুন আরও একটা গাড়ি আসছে, এই যে এরকম খোলামেলা সড়ক আমাদের বাংলাদেশের সাথে মানে অনেক জায়গায় ছিল, কিন্তু এই সময়টাতে এই রাস্তাগুলো অধিকাংশ ক্ষেত্রেই আপনার বন্ধ হয়ে যাচ্ছে। মুশকিল হচ্ছে দর্শক, মিজান ভাই তো এই মানে ওপেন যে রাস্তা এবং এই যে নোম্যান্স ল্যান্ড, এইটা ছাড়তেই চাইতেছে না। আমি বুঝতেছি না যে সে এখানে কি এমন মধু পাইছে। অবশ্যই সে এর ভেতরে এমন কিছু পাইছে যে সে এই জায়গাটা থেকে মানে সরতেই চায় না। মোটা দাগে মানে দর্শক আপনাদেরকে কি বলবো, মিজান ভাই আপনার ভারত সীমান্ত লগ্ন এরকম যে ওপেন রাস্তা, বিশেষ করে আমাদের এই হালুয়াঘাট জনপদে, নাইতাবাড়িতে, এইগুলো কিন্তু মানে আপনার আস্তে আস্তে অনেকখানি বন্ধ করে ফেলছে, তাই না? ওই যে দেখেন ওই যে গাড়ি আসতেছে, মানে একদম কিন্তু খোলামেলা রাস্তা এখানে রয়েছে। দেখুন ওই যে ভারতীয়দের যে গাড়ি, সেটা কিন্তু একদম খোলামেলা জায়গা দিয়ে যাচ্ছে। কাঁটাতার আছে, কাঁটাতার ভেতরে, তাই না মিজান ভাই? কাঁটাতার ওই যে মানে বর্ডার, এই যে রাস্তাটা, এই রাস্তাটার মানে ওই যে গাড়ি যাচ্ছে ভাইরা, ওই যে ভারতীয় ভাইদের গাড়ি যাচ্ছে দেখেন, এই রাস্তার পেছনে কাঁটাতার, অনেকখানি পেছনে কাঁটাতার, মানে ওই সামনের দিকে আর একটু আগালে না, সামনের দিকে আগালে আর একটুখানি ভালো দেখা যাবে। ওই জন্যই মিজান ভাই বলতেছে যে ভাই আর একটু সামনে আসেন, সামনের দিকটা আপনাদেরকে দেখাই। এই যে যে জায়গাটা দিয়ে আমরা হাঁটছি, এই হচ্ছে ভারতের মানে বাংলাদেশের শেষ, তাই না? আর আমরা যেখান দিয়ে হাঁটছি, আমরা কিন্তু ভারতের ভেতর দিয়ে হাঁটছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মানে ভারতের নোম্যান্স ল্যান্ড বলে হয় এটাকে, ঠিক আছে? মানে শূন্য রেখা, যেখানে আপনার মানুষের যাতায়াত নিষেধ। এই মিজান ভাই, এই ওখানে বিএসএফ ক্যাম্প রয়েছে, ওখানে বিএসএফ, এই ভারতের বিএসএফ এর রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? আরে জঙ্গলের ভেতরেই তো, আপনি এদিকে সরে আসেন, সরে আসেন, সরে আসেন। ওই যে বিএসএফ এর ওইখান থেকে মনে করেন মেরে দেবে, ঠিক আছে? দর্শক, আসলে মুকুল ভাই কিন্তু মিজান ভাই যেভাবে মানে বিষয়টা বুঝেন, ওইখানে রাস্তাটা এখান থেকে একদম ওপেন, আর ওই যে আপনার দেখছেন ওই যে বিএসএফ এর কিন্তু চূড়া। এবার আপনি যদি ওই কালভার্টের ওখানে যান, একটু দেখানোর চেষ্টা করি, ওখানে গেলে তো মানে আপনার যখন তখন তারা মেরে দেবে। আপনি জিনিসটা বোঝেন না কেন? ওইটা পলিথিন দিয়ে করা হলেও আপনার ওটা কতটা উঁচু করা আছে আপনি দেখছেন বিষয়টা, যাতে ওখান থেকে তারা ফলো আপ করতে পারে পুরো এরিয়াটাকে, ফলো করতে পারে। এবং এখান থেকে বাংলাদেশের মানুষ যদি কোনো কারণে ওইদিকে যায়, তাদেরকেও কিন্তু ফলো করতে পারে। শূন্যরেখা কিন্তু ওই যে ওখান থেকে, ওই যে পিলার, ওইখানে দেখলাম আমি পিলার। তাহলে এখন আমরা বাংলাদেশের ভেতরে রয়েছি, আর ওই জায়গাটাও, ওখানটাও বাংলাদেশ। এই মিজান ভাই, সামনে যে গ্রামটা, ওই যে এই কাটাবাড়ি, হ্যাঁ, ওইখানে গেলে তো মানে আপনার ওপেন বর্ডারটা আরো মনে হয় ক্লোজ হবে। যাবেন আপনি ওই সাইডে? তাহলে কি আর ডুমনিকুড়া যাবেন না? ওই সাইডে দর্শক গাড়ি আছে আমাদের ডুমনিকুড়ায়, আমরা ডুমনিকুড়ায় আবার আসবো, ওইখানে যাবেন। চলেন আমরা এই দর্শক, এই যে জঙ্গল ঝোপঝাড়টা রয়েছে না, এই ঝোপঝাড়টার ভেতরে মানে আপনার বিএসএফ এর ক্যাম্প রয়েছে, মানে বিএসএফ ওখান থেকে টহলদারি করে। আর আমরা যেখানে রয়েছি এখন, এটাকে বলা হয় কাটাবাড়ি। আর এখান থেকে যদি আপনাদেরকে রাস্তাটা দেখাই, এই কালভার্টের এখান থেকে দেখেন কি অদ্ভুত। এইখান থেকে মানে আপনার খুব সহজভাবে বাংলাদেশের মানুষ
মানে খুব সহজভাবে এখান থেকে পার করে যেতে পারে। তাদের রাস্তায় উঠতে হবে না, কালভার্টের ফাঁকা দিয়েই কিন্তু তারা চলে যেতে পারবে। এবং এই মিজান ভাই এই সামনেই তো ভুটিয়াপাড়া, বুঝছেন? হ্যাঁ, সামনেই ভুটিয়াপাড়া, ঠিক আছে? আগে বুঝেন, এই যে কাটাবাড়ির পরেই কিন্তু ভুটিয়াপাড়া, যে ভুটিয়াপাড়া দিয়ে কারা গেছিল মনে আছে? এটা হচ্ছে ওই যে হাদির অন্যায়কারী, হাদির মাথায় যারা, আমরা অত কিছু বলবো না। যেটা এখন আমরা জানি না, প্রমাণিত আইন আদালতে যখন প্রমাণিত হবে তখন আমরা বলতে পারবো, কিন্তু তার আগে বলা যাবে না। তবে তারা যাবে কিন্তু না। এরকম এই যে সুয়ারেজ পাইপ না, হ্যাঁ। এই যে এখানে যে সুয়ারেজ পাইপ, হ্যাঁ। এইরকম ঠিক ওপেনলি যে বর্ডার রয়েছে এবং সুয়ারেজ পাইপ রয়েছে, এই পাইপের ভেতর দিয়ে তারা পালাইছে। এই যে দেখেন, এই যে পাইপ একেবারে আপনার এখানে কিন্তু রাস্তাও খোলামেলা। এই যেখানে না গাড়ি আসছে দেখবেন, ইন্ডিয়ার গাড়ি, ঠিক আছে? কোনটি রাস্তা উঠতে চান ওই দেখেন, ওখানেও দাঁড়াই রয়েছে, আর এখানেও কিন্তু রয়েছে গাড়ি আসছে, একটা শব্দ হচ্ছে, আপনাদেরকে দেখাই, খুব সহজেই আপনারা দেখতে পারবেন এখানে রাস্তাটা কেমন, কিভাবে যাচ্ছে। এই দেখেন, এই যে ভারতের খোলামেলা রাস্তা দেখছেন, এই গাড়িটা দেখে মানে খুব ইজিলি বোঝা যায় যে এইখানটায় এই সুয়ারেজ পাইপ পার করলেই মোটামুটি ভারতে আপনি ঢুকে গেলেন। এইটা পার হওয়া মানে ভারতে ঢুকে গেল, পাশে কাঁটাতার তো ওরাই পার করে নেবে, তার কারণ ওদের সাথে তো হাত থাকে, তাদের একটা সংযোগ থাকে। এই সীমান্তটি সম্প্রতি সবচাইতে বেশি আলোচনায় এসেছে একটি চাঞ্চল্যকর ঘটনার কারণে। অভিযোগ উঠেছে ওসমান হাদির হত্যাকারীরা এই ভুটিয়াপাড়া ডুমনিকুড়া রুট ব্যবহার করেই অত্যন্ত সহজে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে। এই একটি ঘটনাই প্রমাণ করে যে আমাদের সীমান্ত নিরাপত্তা এখানে কতটা চ্যালেঞ্জের মুখে। মিজান ভাই, ওই দেখছেন ওই যে রাস্তা, ভারতের রাস্তার মধ্যে কাজ চলছে নাকি, আর ওইখান জায়গাটা তো আরো অদ্ভুত। বিএসএফ এর লোকজনও দেখতে। দর্শক, আমাদের সচেতন হতে হবে, কারণ এখানে যে ওপেন রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, ওইখানে মানে বিশেষ করে আমরা তো এই ঝোপের আড়ালে ছিলাম, এবং এখানে কিন্তু এই ঝোপের উপরে বিএসএফ এর যে মানে টহলদারি ক্যাম্প, সেটা আমরা দেখেছি। এবং এখান থেকে যখন আমরা এই দিকটায় আরেকটু এগিয়েছি, এগুলোর সাথে সাথেই আমাদের চোখে পড়লো যে ওখানে বিএসএফ এর গাড়ি, এবং ওখানে অনেক বিএসএফ রয়েছে এবং অনেক মানুষ রয়েছে। সম্ভবত এখন এখানে যেহেতু হাদির হত্যাকারীরা এখান থেকে পালিয়েছে, এবং সেটাকে নিয়ে কিন্তু মানে আপনার নানান রকম টহল করা হয়েছে যে ভারত সেখানে সহযোগিতা করেছে, এবং ভারত বিদ্বেষী অনেক রকমের কথাবার্তাও এখানে উঠেছে, যার কারণে কিন্তু এই রাস্তাগুলো এখন মানে আপনার খুবই ঝুঁকিপূর্ণ। এবং কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওইখানে কিন্তু মানে সীমান্তের বিএসএফ এর গাড়ি, ওই যে এই যে এখানে যে মানে আপনার সীমান্ত ঘেঁষা যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে যারা বসবাস করে তাদের একটা সুবিধা কি জানেন, তারা হচ্ছে অধিকাংশই গারো আদিবাসী, এবং ভারতের এই পাশে মানে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে যারা রয়েছে এবং মেঘালয়ের ভেতরে যারা রয়েছে সীমান্তলগ্ন এই অঞ্চলে, তারাও কিন্তু মানে আপনার গারো আদিবাসী, এবং এদের সাথে ওদের কমিউনিকেশনটা খুবই ভালো। দেখুন ওই যে বাংলাদেশের ওপেন বর্ডার যেটাকে বলে, এরকম খোলামেলা বর্ডার দিয়ে কিন্তু এখানে এই যে একটা গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি দেখুন, এই যে গাড়ি, একদম খোলামেলা রাস্তা। হ্যাঁ, মানে এত সহজে এখান থেকে ভারতে যাওয়া যায় এটা কল্পনা করা যাবে না। এখন ধরেন এই যে এখানে যে বিএসএফরা রয়েছে, এই যে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আপনার এই কাটাবাড়ির শেষ বাড়ির যারা রয়েছে গারোরা, তারা কিন্তু এখানে চাষাবাদ করেছে। আর এই যে দেখুন, এই যে হচ্ছে ভারতের সীমান্ত, এবং এই দেখেন এই যে এখান থেকে একেবারে খোলামেলা রাস্তা দিয়ে এই যে গাড়ি যাচ্ছে, মানে অদ্ভুত ভাবাই যায় না এরকম। আমার তো এই জায়গাটা দেখে মানে মাথাই নষ্ট। আর দর্শক, এখানে যারা বিএসএফ রয়েছে তারা আমাদের দেখছে। মিজান ভাই বলছে ওপাশে যাই। এখন এই যে কাটাবাড়ির এই যে শেষ যে আপনার বাড়িটা যেখানে আমরা আসবো বলছিলাম, সেখানে কিন্তু এসছি। আজকে এখানে সূর্যপুর বাজার রয়েছে, তো গ্রামে এখন মানে আপনার ওই অর্থে বিশেষ মানুষজন নেই, কারণ সবই বাজার করতে যায়। তো মিজান ভাই বলতেছে যে এখান থেকে ওপাশে যাবে, এবং ওপাশ থেকে ওখানে বিএসএফরা আসলে অ্যাকচুয়াল কী করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। কারণ মানে এখন আসলে এই সীমান্তবর্তী জনপদটা খুবই ঝুঁকিপূর্ণ। মিজান ভাই জিজ্ঞেস করছে এখানে বাড়ির ভেতরে সীমানা কত দূর, একটা মানে আপনার বাচ্চা মেয়ের কাছে।
মাস্টার বাড়ি। ও আচ্ছা, কতক্ষণ এটা এইটা গারো বাড়ি, গারো বাড়ি, হ্যাঁ। এইটা তো একদম শেষ বাড়ি দেখা যায়। এইটা কি কাটাবাড়ি গ্রামের? কাটাবাড়ি, হ্যাঁ। কাটাবাড়ির দর্শক আপনার বাড়ি ঘরগুলো মানে খুবই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। তো এখানে দেখছি সমাধি, হ্যাঁ। আর এইখান থেকে মানে আপনার এই যে এখান থেকে ওই যে আপনার বিএসএফরা ছিল তারা কিন্তু এখানে। এই ঘটনার পর থেকেই বর্ডারের চিত্র এখন অনেক বদলে গেছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন ভারত এখন এই ওপেন বর্ডার নিয়ে বেশ কঠোর। আগে যেখানে চলাফেরা অনেকটা শিথিল ছিল, এখন সেখানে বিএসএফের নজরদারি অনেক গুণ বেড়েছে। অজানা আতঙ্ক কাজ করছে সীমান্তের মানুষের মনে। তারা এখন এই স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলতেও একেবারে নারাজ। ওই যে দেখুন দর্শক, বিএসএফের গাড়ি, এবং ওখানে আপনার টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে, কিছু একটা হয়েছে যার কারণে কিন্তু এখানে টহলদারি করছে। আর এই যে দেখছেন, এই যে এখানে যে আপনার একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে, এইটা কিন্তু মানে সেই খোলামেলা রাস্তা। আর আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে কাটাবাড়ির একদম শেষ বাড়ি, গারো বাড়ি। আপনাদেরকে বলেছি এই যে এটা একটা মাস্টার বাড়ি, মানে গারোদের মাস্টার বাড়ি। এই জনপদে মানে আপনার যারা রয়েছে তারা কিন্তু অধিকাংশই কথা বলতে চায় না। তো একটা তথ্য পেলাম, এই যে আপনার জায়গাটা, এখানে এই যে ছাউনিটা, এখানে হচ্ছে বাংলাদেশের যে বিজেপি রয়েছে তারা এসে বসে থাকে। এখন নেই, সকালে নাকি এসছিল এখানে বিজেপি, তাই তো মিজান ভাই? সকালে এসছিল। আচ্ছা ভাই, মানে আপনি কি এখন কি ওই ইসে যাবেন? কি ওই গাড়ি আছে না? ডুমনিকুড়া গাড়ি আছে না? কিন্তু গ্রাম কি দেখাতে পারবেন আজকে এই পর্বের ভেতরে? সম্ভব? গ্রাম তো না দেখাই, জাস্ট সীমানা, ওখানে কিছুটা সীমানা আছে ওইটা দেখাই। পরে মানে ডুমনিকুড়া নিয়ে আলাদা একটা পর্ব করি, আলাদা হ্যাঁ? একটা পর্ব করবো। পাশে একটা এই যে নদী পার হয়ে একটা গ্রাম আছে, হ্যাঁ ওটাই ভালো। ওইটা নিয়ে ডুমনি করে নিয়ে একটা পর্ব করা যাবে। আজকে এটাই থাক, সমস্যা কি, আচ্ছা, ছোট চলো। করে। তো দর্শক, আজকের পর্বে আমি মূলত আপনাদেরকে ডুমনিকুড়া গ্রাম দেখাবো না, কারণ এই পর্বটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আর এখন বর্তমানে যে অবস্থা চলছে এবং শীতকাল, তো খুব দ্রুতই মানে আপনার অন্ধকার হয়ে যাবে। তো এখন যদি আমি ডুমনিকুড়ায় যাই তাহলে ডুমনিকুড়া গ্রামটাকে আমি সেভাবে দেখাতে পারবো না। তো এর পরবর্তী পর্বে দর্শক আমরা আপনাদেরকে ডুমনিকুড়া গ্রাম দেখাবো। আর এখানে ডুমনিকুড়া গ্রামের পাশ দিয়ে যে আশ্চর্যজনক সীমান্ত রয়েছে সেই সীমান্ত দেখাবো। তো আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই, প্রত্যাশা করি ভালো লাগবে। আমার কাছে তো খুবই রোমাঞ্চকর ছিল এই যাত্রা, আপনাদের কাছেও এটা খুবই রোমাঞ্চকর হবে। তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দেবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমাদের এই পর্বটি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল।